আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে। শত্রুকে বান মেরে পঙ্গু করে বিছানায় ফেলে রাখার একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই নকশাটি দিয়ে আপনারা বশীকরণ কাজও করতে পারবেন। শুধুমাত্র শত্রু দমন, বশীকরণ এবং বান প্রয়োগ করা যায় ইনশাল্লাহ। এগুলো অনেক তরিকা আছে, আপনাদের একটি তরিকা আমি বলে দিতেছি, ইনশাল্লাহ কাজ করবেন। শত্রু 3 দিনের মধ্যে পঙ্গু হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে। তো খারাপ কাজে কেউ বিদ্যাগুলো প্রয়োগ করবেন না। যাদের শত্রু আছে, শত্রু একদম ধ্বংস করে দিয়েছে আপনাকে, আপনার কোনো উপায় নেই, সেক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারবেন। তো যাই হোক, নকশা শনিবার মঙ্গলবার লিখবেন দুপুর 12টার টাইমে একটি নকশা, আর নামের যে জায়গাগুলো উল্লেখ আছে, শত্রুর নাম, শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন। নকশাতে আগরবাতি ধোয়া দেবেন, আতর লাগাবেন, সুন্দর করে পোল্টি করে আপনারা একটি শ্মশানের মাটি নেবেন। শ্মশানের মাটি দিয়ে একটি পুতলা তৈরি করবেন। সে পুতলাটি মেয়ে লোকের হাত দিয়ে তৈরি করে নেবেন পুতলাটি। সে পুতলার ভিতরে এই নকশাটি ঢুকাই দেবেন। দিয়ে আপনারা আলপিন নেবেন। আলপিন নেবেন 21টা আলপিন আপনি পায়ে নিক্ষেপ করবেন। বুঝতে পারছেন, যে যে জায়গাগুলো আপনি ওনার পঙ্গু করতে চাচ্ছেন, প্যারালাইজ করতে চাচ্ছেন, সেই জায়গাগুলো আলপিনগুলো ঢুকাই দেবেন। দিয়ে এই পুতলাটি আপনারা আগুনে পোড়াইবেন। আগুনে পুড়িয়ে একেবারে কয়লা বানিয়ে দেবেন। এবার পুড়ে তামা তামা করে ফেলাইবেন। ইনশাল্লাহ 3 দিনের মধ্যে দেখবেন শত্রু হাত পা অবশ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে। খারাপ কাজে কেউ প্রয়োগ করবেন না। খারাপ কাজের জন্য কোনো এজাজত, অনুমতি আমার থেকে নেই। তো বুঝে শুনে করবেন আপনারা নিজ দায়িত্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।